Let's start, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. জাযাকাল্লাহু খাইরান পারস ভাই। আজকে আমরা সূরা জুমুয়া 62 নাম্বার সূরা ফ্রম দ্য কোরআন, সেটার লাস্ট 3টা ভার্স আলোচনা করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সূরা, যে সূরাতে আসলে জুমার, যদিও সূরার নাম সূরা জুমুয়া, কিন্তু জুমার কথা শেষে আসছে এবং প্রথম দিকের কথাবার্তাগুলো ইটস ডিফারেন্ট দ্যান দ্য জুমা প্রেয়ার। তো এই জন্য আমার কাছে, আমি যখন এই সূরাটা পড়তে থাকি তখন মনে হলো যে আমরা জুমা নিয়ে এত ইম্পর্টেন্স যদি বুঝতে হয় ভালো মতো, তাহলে পুরো চ্যাপ্টারটা বুঝতে হবে। কারণ এই চ্যাপ্টারটার ভিতরে জুমার কথা, মানে কি প্রসঙ্গে কথা বলতে বলতে জুমার কথাগুলো আসলো সেটা দেখতে হবে। কারণ এটা জুমা কিন্তু ফার্স্ট লাইন ছিল না যে হ্যাঁ জুমা খুব ইম্পর্টেন্ট, ভালো 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 সব কথা না করে অনেক কথাবার্তা আসলো, এসে দেখা গেল যে জুমার কথা আসতেছে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি মানে আই ওয়াজ থিঙ্কিং লাইক আমাদের প্রত্যেক ওলামাদের এই সূরা জুমাটার তাফসীরটা ভালো মতো পড়ে তারপর ঠিক করা দরকার, আসলে এখন আমরা জুমা পড়ি, আসো লেটস গো এন্ড প্রে জুমা, এরকম করা উচিত। তাহলে তারা বুঝতে পারবে, প্রত্যেকে একবার করে মানে রিভাইজ করা দরকার, দিস টোটালি বোঝা দরকার পুরো সূরাটা আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। এবং আমাদের জুমার যে মানে আমরা হয়তো কিছু রিচুয়ালিস্টিক ভাবে করার চেষ্টা করি, সেখান থেকে আমরা বেরোতে পারবো যে এখানে আর কি কি কথা ছিল, কেন এই সূরাটা আসলো, সূরা আগে পরে কি ছিল, তাহলে বুঝতে পারলে আরো কিছু জিনিস বেরোয় আসতো, রাদার দ্যান জাস্ট রিচুয়ালিস্টিক 2 টাকা ঢিসি মেরে আসার চেয়ে একটু ভালো হতো। তাহলে এই সূরাটা হচ্ছে হলো যেটা আমি একটা কোরআনিক স্টাইল দেখানোর চেষ্টা করতেছি, যেখানে বেসিক্যালি এই সূরাকে বলা হয় ওয়ান অফ দ্য মুসাব্বিহাত সূরা বলে। মুসাব্বিহাত মানে যে সূরাতে সাব্বাহা বা আল্লাহর গ্লোরিফিকেশন নিয়ে শুরু হয়েছে, সাব্বাহা মানে অথবা ইসাব্বিহু এই ধরনের শব্দ দিয়ে যে সূরাগুলো শুরু হয়, তাদেরকে অনেকে বলে এগুলো হচ্ছে গ্রুপ অফ মুসাব্বিহাত, কালেকশন অফ মুসাব্বিহাত। এই সূরার ভিতরে আছে হাদিদ, আল হাশর, সাফ, জুমা, তাগাবুন, এবং এদের সিকোয়েন্সটা এরকম 57, 59, 61 একটা পর পর আসছে। 57, 69, 61 এটা হচ্ছে হাদিদ, হাশর, সাফ। এই তিনটা বিগিনস উইথ সাব্বাহা, এবং সাব্বাহা আমরা জানি যারা আরবিক গ্রামার কাছ থেকে আমার শিখতেছেন তারা, দিস ইজ ইন দ্য পাস্ট টেন্স। সো আল্লাহর গ্লোরিফিকেশন ইন পাস্ট টেন্স। তারপর দুটো সূরা, সূরা জুমুয়া এন্ড সূরা তাগাবুন হচ্ছে 62 and 64। These begins with Yusabbihu lillahi ma fi samawati wa ma fil ard. All Yusabbihu. Yusabbihu is in present tense and future tense. Basically, ওটা দেখানো হচ্ছে যে এই set of মানে 5 surahs, Allah's glorification is happened in the past. Sabbaha lillahi ma fi samawati wal ard wa huwa al-azizul hakim. Lahu mulku samawati wal ard yuhyi wa yumeet. The surah Hadid আমরা দেখছি। সেগুলোতে মানে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ আল্লাহ, প্রেজিং আল্লাহ, মানে প্রেজেন্স দেখালো, প্রেজড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভরিথিং, আমরা করি আর না করি, পৃথিবীর সবকিছু আল্লাহ প্রেজ করতেছে। এটা পাস্ট টেন্সে প্রেজ করতেছে, আর এখানে ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রেজেন্ট টেন্সে আর ফিউচার টেন্সে সবকিছু প্রেজ করতেছে। মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, পৃথিবীর সমস্ত জিনিস, মাখলুকাত, মানুষ বাদে, মানুষটা কিছু করে বা কিছু ভুলে যায়, কিন্তু বাকি সব মাখলুকাত
আর প্রেজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই পাখি মেঘ এটা পাহাড় টাহাড় সবকিছু ইজ ডুইং দ্যাট আমরা কিন্তু কোরআনে অনেক দেখছি এভাবে দে ডু দ্যাট কিন্তু আমরা করতে চাই না আমাদের আল্লাহ তাআলা স্পেশাল বিবেক দিয়েছেন এই বিবেকে আমরা যদি করি কখনো করি না সো এই পাঁচটা সূরাকে বলে মুসাব্বিহাত কোন কোন ওলামার মতে সূরা ইসরা অথবা সূরা আলা আলা সেই সূরাটা 87 সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী ওই সূরাটাও মানে বিলংস টু দ্য সাব্বাহ গ্রুপে কারণ এখানে এই সূরা ইসরাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল যে সূরাতে ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সেই সূরাটা এখানে সুবহানা আছে আর সূরা এরতে আলাতে আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী সাব্বিহ হচ্ছে হলো ইম্পারেটিভ কমান্ড স্টেটমেন্ট সাব্বিহ মানে গ্লোরিফাই করো ইসমে রাব্বিকাল্লাযী আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা মানে তার মানে past tense, present tense, noun and imperative কোনো ভাব বাকি রাখা হয় নাই the way we have to glorify it has been glorified in the past Allah has been glorified Allah has to be glorified Allah will be glorified it's commandment to glorify সবকিছু মিলে কিন্তু এই গ্লোরিফিকেশনের কথাটা আসছে যেন সুবহানাল্লাযী যে যতগুলো আমাদের জিকির আজকার আছে সেগুলো খুবই পাওয়ারফুল because these are really আমরা এই the Quranic injunction গুলি মানে এটাকে মানে আমরা মানে ইয়ে করতেছি বাস্তবায়ন করতেছি তো বাবানি সে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম যত সুবহান দিয়ে যত আজকার আছে সবগুলো কিন্তু এই গ্লোরিফিকেশনের অংশ because I was commanded it has a noun that is never ending it is done in the present and past it is done in the past tense present and future and done in the past tense এই সব সূরাগুলো এই মুসাব্বিহাতের ভিতরে পড়ে তো আরেকটা হচ্ছে সূরা জুমা একটা ছোটখাটো আরবি যারা আমরা যারা জানি না তাদের মনে রাখার সুবিধার্থে সেটা হচ্ছে আরবি ডেজ অফ দ্য উইক হচ্ছে হলো শুরু হয় আহাদ আহাদ মানে হচ্ছে সানডে ওদের শুরু হয় কিন্তু সানডে দিয়ে আহাদ ইসনাইন সালাসা আরবা খামিস আল জুমা সাবত জুমা হচ্ছে 6th day of the day আর সাবত মানে সাবাত ওই যে স্যাটারডে সাবাত সেখান থেকে সাবত চলে আসে আর সাবত যেটা ওই যে আমরা জুসদের সাবাত বলে যেদিন তারা রেস্ট নেয় সেটাও সারপ্রাইজিংলি দ্যাট ইজ দ্য নেম অফ দ্য ডে as-sabt স্যাটারডে এবং কোরআনে আসছে যে আহাদে যদি 6 দিনে যদি ইয়ে হয়ে থাকে nobody knows somebody try to write যে আহাদের সময় আল্লাহ তাআলা কোরআন পৃথিবী সৃষ্টি করেন এবং শিশুর করেন এবং জুমা থেকে এটা শেষ হয়ে যায় 6 দিনে শেষ হয় এরকম একটা কথাবার্তা এটা আই ডোন্ট নো মানে কিছু কিছু হাদিসে বা কোনো আমি ভেরিফাই করতে পারি নাই বাট পিপল সে থিংস লাইক দ্যাট মুফাসসিরগণ তারা বলার চেষ্টা করেন এরকম কথাবার্তা বাট দিস আর নট অ্যাজ ইম্পর্টেন্ট এটা আমাদের এটা নিয়ে খুব বেশি খাটাখাটনি দরকার নাই there's a hadith in recorded hadith that Muhammad recited the musabbihat before going to sleep and Muhammad used to recite al musabbihat before he went to sleep and he said indeed there is an ayah in them that is better than 1000 ayah Ibn Kathir বলতেছেন এটার জন্য ওই আয়াতটা সূরা হাদীদের হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম এই আয়াতটা হাদীদের 3 নম্বর ভার্স দেখাচ্ছে এটা one of the very important verse just to say before sleeping হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তো এই হচ্ছে মানে স্টোরি অফ মুসাব্বিহাত আর আমরা এই জুমআ হচ্ছে 5th day of the week 6th day of the week আল জুমআ খামিস আরবা সালাসা ইসনাই আহাদ আহাদ হচ্ছে ফার্স্ট ডে সানডে আচ্ছা জুমআর প্রোনাউন্সিয়েশন নিয়ে দেখলাম যে তাফসীর বইতে কথাবার্তা আছে আমি জানতাম না এই প্রথম খেয়াল করে দেখি যে জুমআর শব্দটা একটা উচ্চারণ জুমআ জুমআ যেটা আমরা দেখলাম জুমআ যেটা আমরা বলি কোরআনে লেখা আছে জুমআ কিন্তু there is another pronunciation where mim gets sukun al jum'ah মানে মিমে সুকুন পড়ে গেছে জুমআ আবার আরেকটা প্রোনাউন্সিয়েশন আছে যেখানে জিম গেটস এ ফাতহা ওয়াল জামআ 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 জুমআ জুমআ these are all different ways people pronounce this name জুমআ শব্দটা জামআ জুমআ তিনটা ভাবে দেখতেছে তাফসীরে আসছে if it's Egyptian they will say guma gumwa জিমকে বলে গ এটা তো কোরআনিক উচ্চারণ হয় না তাদের কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে they cannot pronounce জিম জিম হয়ে যায় গ হয়ে যায় ইসলাম জামাল হয়ে যায় গামাল মসজিদ হয়ে যায় মসজিদ যদি if anybody had talked with the Egyptian তাদের জিজ্ঞেস করতে দেখতে জিমটা তারা উচ্চারণ করতে পারে না জিম হয় গ এর মতো উচ্চারণ শোনায় জিমটা গ বলে এনিওয়ে তো হিস্ট্রি অফ যদি জুমা খেয়াল করতে হয়
হিস্ট্রিটা কিন্তু আসলে এই আমরা পড়তে গিয়ে কিছু আলোচনা করবো, একটু বলে দিই। সেটা হচ্ছে যে প্রফেসর সাল্লাম এই সূরা জুমা নাজিল হয়েছে হচ্ছে হলো ফার্স্ট আর্লি মদিনা পিরিয়ডে, মানে মদিনা আসার পরপরই, মানে আসার পর মদিনা মাইগ্রেশনের পরপরই এই সূরাটা নাজিল হয়। তখন বুঝতে হবে এই সময়টা এমন একটা সময়, যে সময়টা প্রফেসর সাল্লাম ইজ মিংলিং উইথ দ্য জুস, চারিদিকে জুয়েশ ট্রাইব গুলো বসে আছে। কিছু কিছু মুসলমান হয়েছে বাই প্রিভিয়াস, মানে যারা আগে যারা আসছিলেন, সাহাবা যারা আসছিলেন, তো আকাবার যে প্লেস গুলো হয়েছে সেগুলোর মাধ্যমে কিছু মুসলমান হয়েছিল, কেউ বলে আপ টু 70 পিপল মুসলিম হয়েছিল ওই সময়। প্লাস দেয়ার লট অফ জুইশ ট্রাইব ইন ইট। সো তাদের সাথে তাল মিলানোর, তাদের সাথে তাল মিলায় we all prayed towards জেরুজালেমের দিকে প্রে করছি। দ্যাট টাইম আমরা জেরুজালেম দিকে প্রে করতেছি, এরকম একটা সময় কিন্তু এইটা নাজিল হয় আর কি, যে তখন ওই সময় জুমার নামাজের গুরুত্বটা প্রকাশ করা হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকেন যে দিস ইজ জুমা, ইট উইল বি লাইক ডিফারেন্ট এন্ড হাউ হি হ্যাজ টু বি ডান, সেটা নিয়ে আল্লাহ তাআলা জোরালো কথা আসবে এখানে। সো ইট ইজ দ্যাট টাইম আর্লি স্টেজে অফ মদিনা লাইফ অফ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটাকে ইয়ামুল জুমা বলা হয়, এবং কোন কোন জায়গায় আরবিতে লেখা হয় ইয়ামুল উরুবা। ইয়ামুল উরুবা, উরুবা উরুবা মানে ইয়ামুল আরব, ডে অফ দ্য আরবস। কোন কোন জায়গায় লেখা হচ্ছে ইট ইজ মানে ডে অফ শপিং, মার্কেটিং, ডে অফ, মানে যেখানে হাটের বার এরকম বলা হয়, একটা হাটের বার যেখানে মানুষজন হাটে আসে, বাজার ঘাট করে, মানে পিপল বিকজ ভেরি বিজি ইন মদিনা এই সময় পিপল গুলো থাকে। মানে এটা হচ্ছে জুমা হচ্ছে 6th ডে অফ দ্য উইক, আর এই সাবাতে এসে বেসিক্যালি জুরা কাজ করবে না, এটা জানে, যেহেতু জুরা আছে। সুতরাং মার্কেট ডেটা হতো জুমার সময়, তো মানে ছুটির আগের দিন একদম ব্যস্ত থাকতো। এই জুমার টাইমটা মার্কেট থাকতো গমগমা, বিকজ মেনি অফ দ্য পিপল উইল নট বি ওয়ার্কিং অন স্যাটারডে, বিকজ তাদের সাবাত আছে থাকার জন্য, তারা এই জুইশ পর্দায় করতো না। সো উই আর হ্যান্ডলিং উইথ ট্রাই টু গেট ইনটু, মানে আমরা দেখাতে চেষ্টা করছি যে যে উই আর ফ্রম দ্য সেম আব্রাহামিক ফেথ। সুতরাং জুরা তোমরা আমাদের সাথে আসো। একবারে নিগেট না করে স্লোলি তাদেরকে বোঝানো হয়েছে যে স্লোলি আমরা উই বিকাম ওয়ান অফ দেম, উই প্রে টু সেম ডিরেকশনে প্রে করলাম, তাদের সাথে অনেক কিছু মিল করে করলাম। তাদের ওই যে রোজাগুলো রাখে আমরা একটু বেশি রাখা শুরু করলাম। আমরা দেখছি এগুলো তাদের সাথে মিলে আমরা কাজ করতেছি, এবং তাদের ছুটির দিন ছিল, আমাদের হয়তো ছুটির দিন ছিল সাবাতে, কিন্তু জুমা দিন ছিল একদম মার্কেট ডে। এই দিনে চলতো সাংঘাতের কেনাকাটি, বিকজ ডে বিফোর ছুটি। তো এই জন্য এই সময় আল্লাহ তাআলা কিন্তু দে স্টার্ট চেঞ্জিং, আল্লাহ তাআলা আস্তে আস্তে করে টুইক করতেছেন যে এখন তোমাদের জুমার দিন কিন্তু ইট উইল বি জাস্ট লাইক ইউর আদার পিপল দ্য ফেথের মতো, এই জুমাটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ দ্যার স্যাটারডে সাবাত অথবা খ্রিস্টানদের সানডে, তাদের মতো একটা দিন মুসলমান জন্য আসতেছে, ডিফারেন্ট দেন সাবাত, ডিফারেন্ট দেন আহাদ, উইল বি আ ডিফারেন্ট ডে আসতেছে এন্ড মোর ইম্পর্টেন্ট। এইগুলো এইটা ডিস্টিংশন আসতে শুরু করবে আর কি, ওরকম একটা সময়। তো এই সূরা জুমা বুঝতে গেলে আমি যেটা বলতেছিলাম যে যদি আমরা জুমার গুরুত্ব বুঝতে হয়, এর আগের কিছু সূরার আগের যে কিছু হাইলাইট গুলো একটু দেখে আসা দরকার। যেমন একটা হাইলাইটে, মানে এই সূরাটা শুরু হচ্ছে বলার সময় যে আল্লাহ তাআলা এই যে ইসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ তাআলা চারটা নাম আসতেছে, মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম। এবং তারপর প্রফেসর তারপরে লাইনে প্রফেসর ইন্ট্রোডিউস করা হচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। মানে একই জিনিস, আল্লাহ তাআলা ইজ asking Prophet sallallahu alaihi wasallam to recite his book, তাকে দিয়ে সেই রিসার্চ, সেই বইয়ের নলেজ দিয়ে মানুষকে পরিচ্ছন্ন জাকিয়া করে দেয়, মানে ক্লিন করে দিক, পিউরিফাই করে দিক, তাদেরকে জ্ঞান দিক, তাদের উইজডম দিক। মানে আল্লাহর যে গুণাবলী যে ছিল মুলক, কুদ্দুস, আজিজ, হাকিম, সে হাকিম, সেই আল্লাহর এই গুণাবলী কিছু অংশ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে থ্রু দ্য বুক অফ দ্য কোরআন আমাদের মধ্যে মানে পৌঁছায় দিবেন, এভাবে প্রফেসরকে নিয়োজিত করা হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে এই ইহুদিদের কথা চলে আসছে। থার্ড থিং ইজ প্রবলেম উইথ ইয়াহুদের কথা, যেটা বলা হচ্ছে যে এরা those people are given the knowledge of the scriptures but did not take on board, মানে বেসিক্যালি যে এরা, এদেরকে তাওরাত দেওয়া হয়েছে কিন্তু তাওরাত তারা মানে পড়ে না, বুঝতে চায় না, আমল করে না। মানে এখানে খুব কঠিন ভাবে লেখা, ব্যঙ্গাত্মক লেখা আছে, মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, তারা লাগে ডঙ্কি। এই লোকগুলো, এই বই, এত সুন্দর একটা বই দেওয়া হলো, তাওরাত দেওয়া হলো, এই তাওরাত তারা জাস্ট ক্যারি করে লাগে ডঙ্কি। বইটা তারা বোঝে, ডঙ্কি কিন্তু এর মানে বোঝে না, বেনিফিটও পায় না।
মানেও বোঝে না, আমলও করে না, বেনিফিটও পায় না। সো মানে লুক এট দেম, এই ইহুদিরা কি করতেছে বইটা নিয়ে? বইটা নিয়ে কিছুই বোঝার চেষ্টা করে না, হা করে থাকে, মানে খালি এই মলাট বুঝে এটা করে ওটা করে, সাম রিচুয়াল কাজগুলো করতেছে, কিন্তু ভিতরে যে কথাবার্তাগুলো ছিল, স্ক্রিপচার কি লেখা ছিল, পড়তেও চায় না, বুঝতেও চায় না, আমলও করতে চায় না। এবং এরা বলে যে তারা বলে আল্লাহর খুব বন্ধু, এরা বলে খুব মানে আমাদের আল্লাহ খুব ফ্রেন্ড আওয়াল আউলিয়াউলিল্লাহি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি মনে করো কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। বলতেছে তুমি যদি মনে করো তুমি আল্লাহর আউলিয়া, আল্লাহর এত ফেভারিট, মৃত্যুকে চেয়ে দেখো, ডিজায়ার ফর ডেথ, মৃত্যুকে চাও দেখে পারো কিনা, বলো আমি মারা যেতে চাই। তখন দেখবা ঠেলা কাকে বলে, দেখি বলো বলো আই ওয়ান্ট টু ডাই। মানে অনেকটা ইয়ে মতো মুবাহালা একটা ছিল। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একবার একটা খ্রিস্টান গ্রুপের সাথে বলতেছিলেন যে দাওয়া কাজ করতে গিয়ে, তখন খ্রিস্টান বলে আমি ঠিক, প্রফেসর বলে আমি ঠিক। তো প্রফেসর বলে লেটস ডু এ বেট, আল্লাহর কাছে আমরা দোয়া করি দুজনই, যদি আমি ভুল হয়ে থাকি আল্লাহ তাআলা গজব আমার উপর পড়বে, তুমি যদি ভুল হও গজব তোমার উপর, তোমার 14 গোষ্ঠীর উপর পড়বে, বলো পারবা কিনা। তখন তারা করতে রাজি হয় নাই, দে এসকেপ, ওই মুবাহালা করতে রাজি হয় না, ওই চ্যালেঞ্জটা, ওই ওথ নিতে রাজি হয় না। আল্লাহ তাআলা বলতেছেন ওই ইহুদদের বলো, তারা যদি সত্যি আল্লাহর ফ্রেন্ড আউলিয়াউলিল্লাহ হয়ে থাকে, আল্লাহর ফ্রেন্ড হয়ে থাকে, আল্লাহ তার ফেভারিট হয়ে থাকে, তারা আল্লাহর বই পাইছে খুব, তাদের অহংকার, কিন্তু বই তারা পড়ে না, তাদেরকে বলো জাস্ট ডিজায়ার টু ডেথ, বলো যে মৃত্যু আমি চাই, তখন দেখাই দেবো আখিরাত কাকে বলে, দেখাই দেবো আমি। আর ঠিক যেমন আখিরাত ইজ, আমি কি চাই আমি দেখাই দেবো তখন। তখন তারা ওই পালায় বেড়ায়, দে ডোন্ট কাম টু, না না আমি এটা করবো না, মৃত্যু আমি চাইতেছি না। বিকজ দুনিয়ার প্রতি যখন মানুষের আসক্তি বেড়ে যায়, তখন সে মৃত্যুকে সে মৃত্যু থেকে পালাতে চেষ্টা করে। ও ভাই না না না, এখন আর মৃত্যু চাই, এখন আর মৃত্যু চাই না। আমার মনে আছে একটা কোন এক বাংলাদেশে কোন একটা হুজুর মানে বক্তা ওই পাবলিকে বলতেছে কারা কারা ভেসে যেতে চান, হাত তোলেন, হাত তুলছে, তো সবাই হাত তুলছে, তো বলে যে কারা কারা আজকে ভেসে যেতে চায়, আর কেউ হাত তোলে না। আজকে কে ভেসে যেতে চায়, আর হাত তোলে না। মানে ব্যাপারটা এরকম যে যদি আমার ফেথ থাকে, ইফ আই আন্ডারস্ট্যান্ড, ইফ আই হ্যাভ এ গুড ফেথ, আমার যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি ঠিক কাজ করে গেছি, তাহলে আমার মৃত্যুকে আমার ভয় পাওয়ার কথা না। কিন্তু যদি আমি দুনিয়া দুনিয়া করে আখিরাতে চিটিং করে থাকি আমি, তাহলে যদি মৃত্যুর কথা বলতে, তো আমি কিন্তু জানি মৃত্যু পরে আমার বিপদ আসবে, তখন আই ট্রাই টু রান অ্যাওয়ে ফ্রম ডেথ, পালানোর চেষ্টা করতেছি জীবনে আর মানে, বিকজ জাস্ট ফর দ্য সেক অফ দুনিয়া, জন্য আমি এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু কেউ পালাতে পারে নাই। ইভেনচুয়ালি দ্য ডেথ উইল ক্যাচ হিম আপ এন্ড দেন তুমি বুঝবা ঠেলা কাকে বলে। সো বেসিক্যালি যে এই যে এইসব কথা বলতে বলতেই জুমার কথাটা আসতেছে। তার মানে কি জুমার কথা আসতেছে ইন দ্য পয়েন্ট অফ ভিউ দ্যাট যে এই ইহুদিরা দে গট দ্য তাওরা, দে আর দ্য বেস্ট পিপল, চোজেন পিপল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তারা দুনিয়ার প্রতি এত বেশি আসক্তিতে পড়ে গেছিল, তারা স্ক্রিপচারের প্রতি এত নেগলিজেন্স হয়ে পড়ছিল, তাদের বইয়ের প্রতি এত নেগলিজেন্ট, তারা তার বই কখনো স্টাডি করে, বই খুলে দেখে নাই, তাদের মৃত্যুর কথা বলে তারা পালায় বেড়াচ্ছে। এটা কি আমাদের ভিতর নাই? এটা কি এখন আমাদের ভিতর নাই যে আমাদের কাছে বই আছে, বইটা আমরা খুলে দেখি না, বইটা উপরে মলাট হয়ে পড়ে থাকে, অথবা মনে করি যে না আমি তো অমুক বংশের লোক, আমার বাবা তো অমুক, আমার তো আমি তো মসজিদ, আমার তো বাবা পীর সাহেব, আমার সঙ্গে অমুক অমুক সমুক অমুক সমুক, আমি তো মুসলমান, আমার তো কিছু হওয়ার কথা না, কিন্তু আসলে নাই। মইরা দেখো কেমন লাগে, ডিজায়ার টু ডেথ। তো এই জন্য আহ, এই যে এতগুলো কথা বলতে বলতে তখন বললে হলো যে এই জুমার টাইম যখন আসবে ব্যবসা আমাদের ছাইড়া দাও, তার মানে কি দুনিয়া ছাইড়া দাও। তো এই যে দুনিয়া ছেড়ে দাও আখিরাতের জন্য আসো, এইটাই আল্লাহ তাআলা বলতেছেন ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ। তাহলে আমাকে যদি এই জুমার গুরুত্ব বুঝতে হয়, তাহলে আমাকে কিন্তু মানে অনেক কিছু বুঝতে হবে। মানে আসলে নট জাস্ট 2 রাকাত ধিসি মসজিদে ধিসি দিয়ে আসলাম তা কিন্তু না। ডিড আই রিয়েলি যে সূরাটা শুরু হয়েছে, ডু আই রিয়েলি ওপেন দ্য বুক? ডু আই রিয়েলি ফিয়ার ডেথ? ডু আই রিয়েলি ফিয়ার যে আমাকে একদিন বিচার এটা আল্লাহর কাছে এটা ফেস করতে হবে, আমাকে আমার আখিরাতে ফেস করতে হবে, বিপদ আসতেছে। নাথিং ইজ ফ্রি। মুসলমান হয়েছে বলে আর বেশ চলে যাচ্ছি না। আর মুসলমান হয়েছে তাহলে একদিন একদিন বেশ যাবোই, কোনো অসুবিধা নাই। একদিন না দোজকে থাকলাম, 2 দিনও দোজকে থাকলাম, তারপর তো বেশ যাবোই। এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নাই। মানে পড়তে আমাদের এই ঠিক অদারওয়াইজ উই আর জাস্ট লাইক এ ক্যারিং ডঙ্কি, যেটা কোরআন মাথার গাধার মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যার মানে কোনো বুঝি না। সো এইসব পর্যায়ে চিন্তা করলে জুমা বিকাম সো ইম্পর্টেন্ট নাও। জুমা সিরিয়াসলি পড়তে হবে, এবং জুমাতে যে খুতবা দিবেন তারা দায়িত্ব অনেক পড়ে যাচ্ছে, যে হি উইল বি ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তাকে আমাকে কোরআন থেকে সে আমাদের আয়াত তেলাওয়াত করবে, বুদ্ধি দিবে, কোরআন থেকে আমাদের জ্ঞান দিবেন, কোরআন থেকে সবকিছু দিবেন। এই কথা যদি মানে কেউ যে সব পুরোটা আরবিতে বলে, আল্লাহ জানে কিভাবে মানুষ বুঝবে।
because he has taken the role of Rasul. The Imam has taken the role of the Rasul. যে সে আমাদের এই উইকলি আমাদের যে তারবি আমাদের যে লেসন্স গুলো রিমাইন্ডার আমাদের যে যে রিজুভেনেশন আমাদের কি করা দরকার এইগুলো কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমরা যখন শুনবো ইমামদের খতিবের দায়িত্ব পড়ে যায় আমি যেন মেসেজটা পৌঁছায় দিতে পারি, মেসেজটা পৌঁছে দিতে পারি যাতে আমরা কোনোভাবে মনে না হয় দিস বুক ইজ জাস্ট ক্যারিং লাইক এ ডঙ্কি or they are not fearful about the death. তারা আসলে ওই জুদের মতো আরামে বসে আছে, তারা পৃথিবী নিয়ে বসে আছে, ব্যবসা নিয়ে বসে আছে, তারা আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই। এই ওই পয়েন্ট অফ ভিউ চিন্তা করলে জুমা ইজ নট অ্যাজ গুড। জুমা চিন্তা করতে সবগুলো মাথায় থাকতে হবে আর কি। সো লেটস স্টার্ট সূরা জুমা। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলতেছেন শুরুতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও দোজ হু বিলিভ, ইজা নুদিয়া লিস-সালাহ, যখন সালার কল করা হবে, ডাকা হবে, মিন ইয়াউমিল জুমাতি, যেদিন জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, মানে হেসেন বা তাড়াতাড়ি চলে যাও আল্লাহ জিকিরে চলে যাও। ওয়াজারুল বাইত, লিভিং দ্য বিজনেস, মানে যেটা বলা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা এই এইসব ইয়ের মাঝে এইসব মানে ইয়াহুদদের সমস্যা, তারা বই পড়ে না, এই করে না, ওই করে না, আর এটা ছিল ইয়াউমুল জুমা, ছিল ইয়াউম অফ মার্কেট, সুক, ডে অফ বাজার। এই সময় হঠাৎ করে চলে আসলো। আল্লাহ তাআলা বলতেছেন যে এনাফ ইজ এনাফ, তোমরা এখন মদিনা 1 বছর 2 বছর হয়ে গেছে, নাও জুমার টাইম যখন আসবে আল্লাহ তাআলা বলতেছেন আর কোনো কিছু করা যাবে না, ইউ হ্যাভ টু লিভ ইউর বিজনেস, কাম টু যিকরিল্লাহ। এখানে কিন্তু আসে নাই ফাসআউ ইলা ইলা সলাতি, নামাজের জন্য আসো তাও বলে নাই, অথবা ফাসআউ ইলা ইলাল খুতবাতি, খুতবার জন্য আসো তাও বলে নাই, বলছে ইলা যিকরিল্লাহ। এখানে যিকরও বলা হয় না, সালাটাই হার্ড কোড করা হয় না, নট সালাহ নেদার খুতবা, কিছু বলা হয় না। যিকরিল্লাহ মানে আল্লাহর স্মরণের জন্য চলে আসো। তো এই জন্য যেহেতু সালাটা আসে নাই, তো এই জিকির দিয়ে মিন করা হচ্ছে সালাহ এন্ড দ্য খুতবা অল টুগেদার, মানে এর মধ্যে ইনক্লুডেড সালাহ এন্ড মানে খুতবা অল ইনক্লুডেড, তার জন্য তাড়াতাড়ি চলে আসো। এখন এই নুদিয়া মানে আজান, যখন সালাতে আজান দিবে মিন ইয়াউমিল জুমাতি, জুমার দিনে, তখন ফাসাও, তাড়াতাড়ি চলে আসো। ফাসাও মানে যদি বলা হচ্ছে এখানে অনুবাদ কি লিখছে, মানে অনেকে ফাসাও মানে বেসিক্যালি কুইকলি, কিন্তু এই কুইক মানে কি কুইক না, রাশ টু প্রেয়ার ঠিক না, এটা অনুবাদ রাশ করে যাও, তাড়াতাড়ি যাও মানে হচ্ছে বি অ্যাটেন্টিভ, মাইন্ডফুল, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা মসজিদের দিকে চলে যাও, বিজনেস বন্ধ করো। এখন ওয়াজারুল বাই, বিজনেস বন্ধ করো, এর মানে এই না যারা বিজনেসম্যান তাদের জন্য প্রযোজ্য। ইটস এ সিম্বলিক একটা ইয়ে দেখানো হয়েছে যে এনি ট্রানজাকশন, স্টপ দ্যাট ট্রানজাকশন, এটা বিজনেস হোক আর নন বিজনেস হোক, আড্ডা মারতেছি, কথা বলতেছি, একটা লেকচার দিচ্ছি, স্টপ দ্যাট লেকচার, go to your prayer. সো এখানে বাই মানে বিজনেস, কিন্তু এটা আসলে তিজারা, কিন্তু এটা ঠিক তিজারা না, এটা কিন্তু আসলে সিম্বলিক্যালি তিজারা, কিন্তু ইট কুড বি এনি ট্রানজাকশন অফ হিউম্যান, মানে আমাদের ওয়ার্ল্ডলি ট্রানজাকশনস, কোনো কিছু ভিতরে ব্যস্ত থাকলে আমাদের বেরোয় যেতে হবে। তো আগে এই যে এই আজানটা হতো যখন আর্লি স্টেজে, আজানটা হতো একটাই, সেটা হচ্ছে যে ওই ইমাম সাহেব যেই আজান দিতেন তারপরে খতিব মিম্বরের দ্বারে খুতবা দিতেন। তো এই জন্য এটা ছিল মানে আর্লি স্টেজে যখন 50-60 জন মুসলমান ছিল তখন ইট ওয়াজ ফাইন, একটা আজান ভিতরে দিয়ে সবাই নামাজ শুরু, মানে খুতবা শুরু হয়ে গেল, দ্যাট ওয়াজ ইজি। বাট যখন এটা বাড়তে শুরু করলো, ইসলাম বিকামস মোর প্রেভালেন্ট, এবং এটা বড় হয়ে গেল, তখন ওই একটা আজানে কাজ হচ্ছে না, ইট ইজ সো ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এই এক আজানে যদি কেউ মিস করে আল্লাহ একটা ফরজ তরক হয়ে যাবে। এই জন্য সেকেন্ড আজানে ইন্ট্রোডিউস করা হলো যে লেটস ডু আর্লি আজান এন্ড সেকেন্ড আজান। এই ফার্স্ট আজান যেটা, সেই আজানটা মানে ওই বাজারের উপর গিয়ে দেওয়া, মসজিদ থেকে না, কারণ ও তো মাইক নাই, সে বাজারে করে একবার বিল্ডিং এর উপর থেকে আজান দেওয়া হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন্স এই ফার্স্ট আজান শুরু হয়ে গেছে, সময় কিন্তু আর বেশি নাই, তা দিয়ে তোমরা প্যাক আপ করতে থাকো। এবং সেকেন্ড আজান দেওয়ার পরে কিন্তু খাতা শেষ। হাদিসে আছে যে মানে মানে যে ফেরেশতারা, মানে যে যারা প্রথমে ঢুকে, প্রথম আওয়ারে ঢুকে, প্রথমে যে ঢুকে সে না, প্রথম আওয়ারে যে ঢুকে, প্রথম সময়ের ভিতর যে ঢুকে, আওয়ারটা বলা হয় না, প্রথম ঘন্টায়, সেকেন্ড ঘন্টায়, থার্ড ঘন্টা এভাবে বলা হয়েছে, কিন্তু ঘন্টা বলে কিছু তো আসলে অত সময় তো থাকে না আরবিতে। ওই হাদিসটা আমি খেয়াল করতেছিলাম যে আসলে কি লেখা ছিল ওখানে, ওখানে ছিল বা এই যে এখানে ছিল ফার্স্ট আওয়ার,
আর যেটা ইংরেজি হচ্ছে যে প্রথম ঘন্টায় দ্বিতীয় ঘন্টায় প্রথম ঘন্টা যে আসবে সে পাবে হচ্ছে হলো বা ক্যামেলের নেকি, তারপর স্যাক্রিফাইস নেকি, সেকেন্ড আওয়ার যে আসবে খাও, থার্ড ইয়ারে যে আসবে এদের ছোট কিছু একটা। কিন্তু আওয়ার বলতে তো আসলে নামাজের ১ ঘন্টা আগে থেকে ৫ ঘন্টা আগে থেকে কেউ নামাজ শুরু করতে আসে না। ওয়াক্ত তো হয় না, কেউ আসবেও না। সো বেসিক্যালি প্রথম সে লেটস সে আজান দেয়, প্রথম আজান দেয় ১২ টায়। তো ১২টার সময় যে ঢুকবে ১২টা থেকে ১২টা ১৫ ফার্স্ট আওয়ার, ১৫ থেকে ৩০ সেকেন্ড আওয়ার, ৩০ থেকে এটা থার্ড আওয়ার, এরকম ৩০ থেকে ৪৫, ৪৫ থেকে একটা সময় দিয়ে একটা সময় খুতবা সেকেন্ড আজান দিয়ে দেয়। তারপর কিন্তু আর সুযোগ নাই। সেকেন্ড আজানের পরেই ফেরেশতারা তাদের খাতা এন্ট্রি অ্যাটেন্ডেন্স শিট বন্ধ করে দেন। দিয়ে তারা খাতা বন্ধ করে দেন। দিয়ে দে স্টার্ট লিসনিং টু দ্য খাতিব। মানে খাতিবের লেকচার শুনতে ওনারা বসে যান। যে লেটস সি হোয়াট দ্য খাতিব ইজ সেইং। সো লুক এট দ্যাট খাতিবের লেকচার শোনার জন্য ফেরেশতারা বসে গেছেন শোনার জন্য। আমাদের তো শুনতে হবেই এবং ওই সময় ওই আল্লাহ তাআলা জুমার নামাজ ২ রাকাত কম করে দেওয়া হয়েছে। এখন ফজরের জোহরের ৪ রাকাতের মধ্যে ২ রাকাত করা হয়েছে। বিকজ ওই ২ রাকাতের কমার কারণে আমাদের ওই খুতবা শোনাটা আমাদের জন্য অলমোস্ট ফরজ। শুনতেই হবে। কথা বলা যাবে না। এবং আল্লাহ হ্যাজ বট আওয়ার ইয়ার্স। আমাদের কান কিনে নিয়েছেন, মাথা কিনে নিয়েছেন, বুদ্ধি কিনে নিয়েছেন। এই সময়টা তুমি কিচ্ছু করতে পারবে না। ইউ হ্যাভ টু লিসেন টু দ্য খতিব খুব মাইন্ডফুলি। এই জন্য মানে খতিব যখন কানটা কিনে ফেলছেন আল্লাহ তাআলা, সময়টা আমি দিয়ে ফেলছি আল্লাহর উদ্দেশ্যে, আমি আর কিচ্ছু করবো না, কথা বলবো না, অন্যদিকে মনোযোগ দিব না। অনেক সময় তো অনেক ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে কিন্তু আমরা কথা বলতে পারি। হুজুর ওয়াজ করতেছেন, আমরা চা খেলাম, দুটো ইয়ে করলাম, গল্প বললাম, আবার আসলাম, আবার গেলাম। এ দোকান থেকে শুনলাম, বাসা থেকে শুনলাম, ঘুমায় শুনলাম। কিন্তু না। তুমি মসজিদের সামনে বসবা, মনোযোগ দিয়ে ইমাম দিকে তাকায় থেকে তার কথা শুনবা, বুঝবা। তো এটা যদি হয়ে থাকে তাহলে এই সময় ইমাম যেহেতু আমাকে আল্লাহ তাআলা এই আমার কানটা কিনে ফেলছেন, আমার মাইন্ডসেট কিনে ফেলছেন ফর 2 রাকা কমায় দেওয়ার জন্য, দেন ইমামের দায়িত্ব হচ্ছে এর ভিতরে তার যত ভালো কথা আমার কানের ভিতরে ঢুকায় দেওয়া। বিকজ আই হ্যাভ টু লিসেন টু ইউ। আমার লিসেনের কোনো মাপ নাই। আমি আর কথা বলতে পারতেছি না। হিস-হাস কোনো কথা বলা নিষেধ। নামাজ পড়াও নিষেধ। ইন সাম ইয়েতে ইউ ক্যানট ইভেন প্রে ডিউরিং খুতবা। স্টপ প্রেইং। নামাজে যাও, বসে যাও। দেরি করে আসছো, শাট আপ, চুপচাপ বসে যাও, কথা শোনো। কথা ইজ মোর ইম্পোর্টেন্ট। এইরকম একটা গুরুত্ব যে সময় পড়া হয় সেখানে খতিবের দায়িত্ব কতটুকু? দায়িত্ব তখন পড়বে যে ওই সময়ের ভিতরে যাতে আমি সবচেয়ে ভালো কথা সহজে সুন্দরভাবে তাকে বুঝাই দিতে পারি, মানুষকে বুঝাই দিতে পারি। আমার যা বোঝানো দরকার বুঝাই দিতে পারি। কোরআন থেকে যা বোঝানো দরকার বুঝাই দিতে পারি। প্রফেসর যা বোঝানো দরকার সে বুঝাই দিতে পারি। বিকজ আই এম অ্যাক্টিং লাইক এ রোল অফ দ্য প্রফেট। মিম্বর দ্বারা তার কথাগুলো আমরা প্রচার করতেছি। সো ইটস সো ইম্পর্টেন্ট। ২ পক্ষের উপর চাপ পড়ে গেছে অনেক। এখন আমি যেটা চিন্তা করে দেখলাম যে যদি মানে যদি পুরো খুতবাটাই যদি আমার ল্যাঙ্গুয়েজে না হয়, তাহলে তো তাহলে আমি তো আমার কান যে দেওয়া হলো, আমার কানটা কাজে লাগতেছে না। কারণ আমি বুঝতেছি না কিছু। আ আমার বোঝা দরকার ছিল এখানে। আ তো ওটা থেকে বাদ চলে যায়। অথবা কেউ যদি বলে যে আমি নামাজে বসে থেকে সেই জুমার নামাজে এসে আমি Facebook করতেছি, টেক্সট করতেছি। এখন যদি বলি, "এই এটা Facebook করতেছে কেন? টেক্সটিং করতেছে কেন?" তো বলতে পারে, "আমি তো কথা বলতেছি না। আমি তো আমি সব কথা শুনতেছি। শুনে বুঝতে পারতেছি না। শুনে বলে কি হবে?" আরবিতে বলতেছে, "That's why I'm doing some texting." ওটা আমি এক কান দিয়ে শুনলেও ওটা যা বুঝবো ২ কান দিয়ে শুনলেও তাই বুঝবো। So because his argument becomes valid যে আমি তো কিছুই বুঝতেছি না সে কি বলতেছে। সো মানে ওইদিকে চিন্তা করলে মানে 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 যদি বলা হয় যে তুমি কিছুই করতে পারবে না, সো মেক সিউর দ্যাট দ্য অডিয়েন্স কিছু করতে না পারে। তার এই কিছু করতে না পারার সুবিধার জন্য ইমাম সাহেবরা নেন। আর আমাদের এজ এ ফলোয়ার আমরা কিন্তু ইমাম চুজ করতে পারবো না। ইট ইজ জিক্রিল্লাহ আলা জিক্রি ইলা জিক্রিল্লাহ। উই ডিডন্ট কাম ফর দ্য খতিব। আমরা যদি মনে করি যে সবচেয়ে বেস্ট খতিব ছাড়া আমি জুমা মনোযোগ দিব না, এটা করতে পারি না। আজকে দাদা ইমাম সাহেব আমার খুব ফেভারিট খতিব ছিলেন গোড়ায় মসজিদে। সেদিন সে আসে নাই। মুয়াজ্জিন সাহেব খতিব দিচ্ছেন। আরে মুয়াজ্জিন এর কথা আমি শুনতে পারবো না। একে আমার ভালো লাগে না। এর কথা কি জানে না কিছু। আমি গল্প করি, এইদিক মনোযোগ দেই, ওই মনোযোগ দেই। নো। ইন্ডিপেন্ডেন্ট অফ খতিব বিকজ ইলা জিক্রিল্লাহ। সেও একটা হি ইজ প্লেইং হিজ রোল। সে তার মতো করে বলতেছে। এখন মুয়াজ্জিন সাহেব খুতবা দিবে দেখে আমার মনোযোগ হারায় ফেলছে। না, I still have to pay attention to whatever that the khatib is saying, even though আমার খতিবের কাছে আমি আসি নাই। আমি জিক্রুল্লাহর কাছে আসছি। জিক্রুল্লাহ হচ্ছে হলো আল্লাহর ধ্যান ধারণা করব এবং that is part of my zikr. Listening to the words of Allah is part of my zikr. So it independent of who is doing it. Not we are not coming for khatib. So আমরা খতিব ধরে বলতে পারতেছি না। অথবা আমরা আমাদের জন্য এই দেশে অনেক হয় যে যে আমরা কোন একটা মসজিদ যাচ্ছি, মসজিদ পুরো আরব মসজিদ। মানে কোনো আর ইংরেজি কথা বলে না। কিন্তু জুমার টাইম হয়ে গেছে। Should I still talk? No. কেন আমি
মানে happen to be in a মসজিদ যেখানে 95% Arab and they're all speaking Arab, খতিব is speaking Arabic, still I have to মনোযোগ দিয়ে আরবিটাই শুনতে হবে যদি আমি বুঝতে পারতেছি না, কিছু করার নাই, কিছুই করার নাই, because happen to be আরবি মসজিদ, হুজুর ছিল ইংরেজি হলে ভালো হতো, কিন্তু হয় নাই, but I came here for zikrullah, Allah's command, and I have to listen even though I don't understand. I have to still pay attention যতটুকু পারা যায়, যদি বুঝতে পারতেছি না, very respectful, যেটা বলতে যাচ্ছি, respectful of the khatib, যে he is playing a role of important role play করতেছে, ওই পয়েন্ট অফ ভিউতে I have to be very respectful. সে আরবিতে বলতেছে, আমার কিছু করার নেই, বাট আমার জুমা আদায় হয়ে যাচ্ছে, যে আলহামদুলিল্লাহ যে আমি অনেক সময় ট্রাভেলে আমরা যাই, এই যে আমার এখানে লং রোড ট্রাভেলে যাই, এখান তো মসজিদ দেখা যায়, যে কোনো র্যান্ডম মসজিদে যদি আমি রাস্তায় এসে জুমা নামাজ পড়তে পারি, সো ব্লিসফুল মনে হয়, যা তো জোর পড়তে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা জুমা পড়ার সুযোগ করে দিলেন, এটা ট্রাভেলে এসেও একটা অদ্ভুত মসজিদে এখানে সব আরবি বলতেছে, দ্যাটস ফাইন, জুমা তো পড়তে পারছি, কি যে আনন্দ লাগে তা বলার মতো না, যে এটা একটা আই ডিড এ ফুলফিলমেন্ট, একটা কমেন্ট করতে পারছি, সুতরাং উই টেক ইট অ্যাজ এ ব্লেসিং, যে আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার মার্সি অন আস, যে আমরা আরবিতে হলেও একটা জুমাটা আদায় করতে পারছি, কিন্তু নট অন এ ডেইলি বেসিস, যেখানে মসজিদের পাশে থাকি সেখানে যদি আমার ভাষা না বলা হয়, তাহলে আমি ডেইলি বেসিসে আই উইল বি লুজিং সামথিং। আর একটা জিনিস খেয়াল করতে হবে, মি ইয়ামুল জুমা, এটা মিন শব্দটা যখন আসবে আরবিতে, বুঝতে হবে যে এটা পার্ট অফ ইট, মিন ইয়ামিল জুমা, পার্ট অফ জুমা, তার মানে এই নামাজটা জিক্রিল্লাহ, এটা কিন্তু এটা নট ফর দ্য হোল ডে, আনলাইক দ্য জুস, তাদের কিন্তু পুরো শনিবার ছুটি, তার শনিবার সারা দিন তারা উপাসনা বা তাদের জিকিরের উপরে তারা মশগুল থাকে, হোয়াট এভার দ্য রিলিজন কজ, ওই শনিবার দিন সাবাতের দিন তারা সারাক্ষণ রিলিজনে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আল্লাহ বলতেছেন না, তোমার পুরো জুম্মার দিনটা আমি কিনে নিয়ে নেই, মিন ইয়াউমিল জুমা, ফ্রম দ্য ডে, ফ্রম পার্ট অফ দ্য জুমা, ওইটুকু সময় আল্লাহ তুমি আল্লাহর কাছে ছেড়ে দাও। সুতরাং আল্লাহ তাআলা কিন্তু আমাদের কিন্তু অনেক সহজ করে দিয়েছেন, পুরো জুমার দিন নিয়ে নেন, আনলাইক আদার্স, সানডেতেও ইয়েরা খুব একটা কাজ করে না, কিন্তু খ্রিস্টানরা অতটা স্ট্রিনজেন্ট না, কিন্তু জুইশ ক্ষেত্রে স্যাটারডে ইজ ফুল ডে, তারা তাদেরকে মানে তাদের রিচুয়ালস গুলো পালন করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের বলছেন, নো, যখন ডাকবে ঠিক তখন তুমি যাবা, ওই সময় একটা সময় স্মল পোর্শন অফ দ্য ডে তোমাদের মানে আর কোনো কিছু করা যাবে না, সো উই আর অনলি আ পোর্শন অফ দ্য ডে। এবং আল্লাহ বলতেছেন, যদি আমি ওই ওয়াজারুল বাই যদি বিজনেস ছেড়ে দেই, জালেকুম খয়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হবে, তোমরা যদি বুঝতে পারো আর না পারো, আল্লাহ বলতেছেন হয়তো তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো না, বাট বুঝতে না পারলেও কিছু যা আসে না, কিন্তু থিঙ্ক দ্যাট এই হুকুমটা ইজ রিয়েলি বেস্ট ফর ইউ, কেন করতেছি তোমরা বুঝতে পারবো আসলে, যে মানে পিক টাইমে বিজনেস থেকে বেরো, ডে অফ মার্কেট, সেখান থেকে বিজনেস থেকে বেরো এসে আল্লাহর কাছে ফিরে আসা, তার মানে দুনিয়ার চরম দুনিয়ার মুশকিলের ভিতর থেকে আল্লাহর কাছে ফিরে আসতে পারার ক্ষমতাটা, ইটস এ গুড ফর ইউ এট দ্য লং রান, এই হ্যাবিটটা উইল বি এ গুড বেনিফিশিয়াল ফর দ্য মুভমেন্ট, বিলিভারদের খুব মুভমেন্ট, যাদেরকে বই দেওয়া হচ্ছে, যাদেরকে আখিরাত দেওয়া হচ্ছে, যাদেরকে মৃত্যু পরে ফেস করতে হবে, তাদের জন্য এই চর্চাটা, এই বিশ্বাসটা তাদের এট দেন খুব কাজে লাগবে, সো ডোন্ট টেক ইট, মানে এটা ইট উইল বি এ ভেরি গুড ফর ইউ, তোমার এটা বুঝতে পারতেছে না, কিন্তু তোমার জন্য খুব ভালো। তারপর আল্লাহ বলতেছেন, ফাইজা কুদিয়াতি সলাতু, এই কুদিয়াতি সলাতু, এটা কুদিয়াতকে আরবি গ্রামার কাছে এটা পড়া হচ্ছে কুদিয়াত, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে, ফেমিনিন কুদিয়াত, আর সলাতু এটা মারফু স্টেটে আছে, কারণ এটা আসলে এটা আমার লাস্ট ক্লাসে পড়াছিলাম, কারণ আমার না ফাইল বলা হয়, যে এই বেসিক্যালি মানে এটা যেহেতু একটা মানে একটা ওই প্যাসিভ ভার্ব, সুতরাং এটা মানে এই সলাতু কিছু করতেছে না, সলাতকে করা হয়েছে, মানে ইটস অ্যাক্টেড আপন সালাহ, কিন্তু এটা মারফু স্টেটে আছে, যে যখন তোমাদের কুদিয়া সালাহ যখন শেষ হয়ে যাবে, সালাহ নিজেকে নিজে শেষ করতে পারতেছে না, the prayer has been done, prayer has been concluded, when your prayer is conclude হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, বেরে পড়ো, পৃথিবীতে বেরে পড়ো, তোমার কাজে বেরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর যে নিয়ামত অনুসরণ করো, আল্লাহর বাউন্টি অনুসরণ করো, মানে তুমি তোমার কাজে ঝাঁপায় পড়ো, কি সুন্দর কথা, মানে আমাদের ওই ব্যবসায় ছিলাম, ব্যবসা থেকে জাস্ট 2 ঘন্টা, 12 থেকে 2টা হয়তো বা টাইম, বা 12:30 থেকে 2:30 টাইম, এই 2টা ঘন্টা আল্লাহ থেকে আল্লাহর কাছে চলে আসো, এসে তারপর যেই পড়ার তোমার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত, এখানে খেয়াল করতে হবে, কুদিয়াতিল জিক্র বলা হয় নাই, অদ্ভুত কথা, ফাইজা কুদিয়াতিল জিক্র, কারণ জিকির করতে তো আসছিলাম, জিক্রিল্লাহ টুয়ার্ডস আল্লাহ জিকিরে চলে আসো, কিন্তু যখন আল্লাহ তাআলা শেষ করতেছেন,
when you finish your salah. তার মানে যে এই জিকিরের ভিতরে যে এইজন্য দেখা যাচ্ছে যে we start with the khutbah, then a salah, and when salah is finished. So এক সময় ছিল যখন এই আয়াতের আগে, there were time when নামাজ হয়েছে তারপর খুতবা হয়েছে, লাইক ঈদের নামাজের মতো, নামাজ দেন খুতবা। কিন্তু for this prayer now, খুতবা first, নামাজ second। এই জন্য when you finish the salah, not when you finish the খুতবা, when you finish the salah, after মানে খুতবা সালাহ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটা কিন্তু এগুলো কিন্তু মানে ইনতাশারু, এটা কিন্তু আমর, কমান্ড ভার্ব এগুলো। তো এখন এই যে আমি একদিন আলোচনা করতেছিলাম যে নট অল কমান্ডস আর ফরজ, এটা কিন্তু ইনতাশিরু মানে মনে হবে যে বের হয়ে পড়ো, গো আউট, মানে আলাদা হুকুম করতেছে, হুকুম। এটা যদি হুকুম হয়ে থাকে তাহলে ইজ এভরিবডি ইজ রিকোয়ার্ড টু ওয়ার্ক, গো টু ওয়ার্ক রাইট অ্যাওয়ে, কারণ এখানে তো হুকুম দেখাচ্ছে ফান্তাশিরু ফিল আরদ, এটা কমান্ডমেন্ট। কিন্তু আসলে কিন্তু এভাবে আরবিটা দেখলে হবে না, তাফসীর করার সময়, বোঝার সময় নট অল দ্য মানে ডুজ এন্ড ডোন্টস আর নট ফরজ অথবা হারাম না। এই জন্য মানে খেয়াল করে এটার মধ্যে মানে ভাগ করা দরকার, মানে বোঝা দরকার যে নট অল ডুজ এন্ড ডুজ ছিল ডু গো আউট টু ফর ইউর ওয়ার্ক। Is this go out for your work ফরজ? No, it's not. It's just a suggestive way that you are allowed to go out. অনেক সময় এরকম অনেক আরবিক এক্সপ্রেশন আছে কোরআনে যেখানে দেখাচ্ছে যে মানে বলতেছে আল্লাহ তাআলা, you can marry up to 3, 2, 3, 4 or 5, you can marry, মানে এটাও আছে, ইয়েতে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, ফানকিহু মা, এটাও কিন্তু একটা মানে ইম্পারেটিভ স্টেটমেন্ট আছে। ও তার মানে ডু আই হ্যাভ টু ম্যারি, করতেই হবে না, it's not obligatory, it's a suggestive way that it is possible, it is allowable, কিন্তু লেখা হচ্ছে it's an imperative statement লেখা হচ্ছে আরবিতে। কিন্তু আসলে আমরা যখন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ গাইড আস টু দ্য সিরাতাল মুস্তাকিম, এই গাইড শব্দটা কিন্তু ইম্পারেটিভ। এখানে আমাদের যেটা আমরা বাংলা যেমন লিখি অনুগ্রহ করে, আমাকে দয়া করে আল্লাহ, অথবা প্লিজ গিভ গাইড মি, প্লিজ শব্দটা আরবিতে নাই, এখানে নাই, প্লিজ নাই, ইহদিনা বলে গাইড মি, মানে আমি আল্লাহকে হুকুম করতেছি, মানে ইম্পারেটিভ স্টেটমেন্টটা বলতেছে। ইংলিশে দেখাচ্ছে, আরবিতে ইম্পারেটিভ দেখাচ্ছে, কিন্তু এর মানে এই না যে আমি আল্লাহকে অর্ডার করতেছি, ইটস এন অর্ডার স্টেটমেন্ট গ্রামাটিক্যালি, কিন্তু ইটস নট আমর, ইটস আমর উইথ ডিউ রেসপেক্ট। মানে নট অল আমরস আর হুকুম, আমরা আল্লাহকে হুকুম করতে পারি না, নাউজুবিল্লাহ, কিন্তু ফর্মটা দেখাচ্ছে এরকম, ইহদিনা, গাইড মি, গাইড আস। সো এখানেও তাই যে ফান্তাশিরু ফিল আরদ, মানে এই না যে আমাদের আল্লাহ তাআলা মানে ম্যান্ডেট করতেছেন টু ওয়ার্ক, যারা ওয়ার্ক করতে চান না they can do that too. ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এন্ড আল্লাহকে ইমেন্সলি রিমেম্বার করো, আল্লাহর নাম জিকির করো ইমেন্সলি, বেশি বেশি করে, সো দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল। তো এটা আমার কাছে মনে হয় যেন এই আয়াতটার বাস্তবতা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ মুসলিমস ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি, এটা এই আয়াতটার আমাদের জন্য খুবই, কিন্তু I personally felt it very useful and true, 100% true. I felt it in my own life. সেটা হচ্ছে যে আমাদের ওই অনেক কষ্ট করে মসজিদে নামাজের ছুটি নিতে হয়, কারণ আমাদের তো মানে শুক্রবার দিন ওয়ার্ক ডে, এখানে ওই জুমা ডে বলে কোনো কিছু নাই। তো আমাদের অনেক ট্যাক্টফুলি বুঝায়, ম্যাদের সাথে কথাবার্তা বলে 2 ঘন্টা দিতে হয় আর কি, ছুটি নিতে হয়। এই দিনে কিন্তু আমরা থাকতেই পারবো না, নো এক্সেপশন, মানে না ঠিক আছে মাঝে মাঝে যাওয়া, মাঝে মাঝে বাদ দিলে হবে, কেন আমরা বাদ দিতে পারবো না। কিন্তু যখন আমরা 2 ঘন্টা পরে ফিরে আসি, তখন যদি আমরা আল্লাহর জিকির আজকাল একটু বেশি করতে থাকি, তাহলে দেখা যায় যে আমাদের ওই যে নামাজ পড়ে ফিরে আসা পর্যন্ত কাজে ঢুকলাম, তখন কাজের বারাকা বাড়তে থাকবে। এটা I found that যে আমার যদিও 2 ঘন্টা মিস করলাম, I lost continuity of my work, কিন্তু when I came back to work after 2 o'clock 2:30 হেলে দুলে আসলাম, খেয়ে দিয়ে আসলাম, তখন দেখা যাচ্ছে যে আমরা যদি রিয়েলি এই আয়াতে মনে রাখি যে আল্লাহ তাআলা বলতেছেন ফান্তাশিরু ফিল আরদ, আমরা বের হয়ে গেছি আমার পৃথিবীতে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলের জন্য বের হয়ে গেছি, এবং ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ যে কথা যে একটু জিকির করতে করতে কাজটা শুরু করি, আল্লাহ নিতে শুরু, আল্লাহ আমার কাজটা সহজ করে দাও, আল্লাহ আমি এই করলাম, আল্লাহ তুমি ইয়ে করে দাও, সহজ করে দাও, আল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ, যত রকম পরিটরে কাজ শুরু করলে দেখা যায় কাজটা খুব সহজে শেষ হয়ে গেছে, এবং আমার যে 2 ঘন্টা নষ্ট করলাম, 2 ঘন্টা চলে গেছে, এর জন্য আমার দেখা যাচ্ছে আমার সব মেকআপ হয়ে গেছে, ইট জাস্ট মেকস আপ, মানে এটা আল্লাহর মানে এটা একটা এক ধরনের মার্সি যে আমরা কিন্তু পিছায় নাই, যে আমার যে এই কাজের মধ্যে 2 ঘন্টা
2.5 ঘন্টা মিস করে ফেললাম, আমাদের কোনো ক্ষতি হয় নাই, কোনো ক্ষতি হয় নাই, আমরা উই অল মেড ইট আপ এট দ্য এন্ড। আল্লাহ তাআলা আমাদের কাজটাকে ওই বিকালের কাজগুলোকে সহজ করে দিলেন, এবং এই সহজ করার মাধ্যমে কিন্তু আমরা ইন সেন্স আয়াতটা ইমপ্লিমেন্ট করে ফেললাম, যে আমি আল্লাহ, এবং একটা সুন্দর দোয়াও আছে, একটা দোয়া হাদিসে আছে যেটা রিয়েলি এই কথাটাকে প্রকাশ করে। সেটা হচ্ছে যে নামাজ শেষে দোয়া করতেছে, একটা হাদিসে আসছে এক জায়গায়, ও আল্লাহ, আই রেসপন্ডেড টু ইউর কল, তোমার কল শুনে, তোমার কথা শুনে আমি আসলাম মসজিদে, এন্ড পারফর্ম দ্য সালাহ, নামাজ পড়লাম, এন্ড হুইচ ইউ হ্যাভ প্রেসক্রাইব ফর মি, আমার জন্য যেটা অ্যাজ অ্যান অব্লিগেশন, যেটা আমার জন্য অব্লিগেট করে দিয়েছিল সেটা কিন্তু আমি করে ফেললাম, এন্ড আই এম গোয়িং আউট নাও, তোমার কথা মতো বেরোয় যাচ্ছি, অ্যাজ ইউ কমান্ডেড মি, ইন সার্চ অফ লাইভলিহুড, সো গ্র্যান্ট মি মাই লাইভলিহুড আউট অফ ইউর গ্রেস, এন্ড ইউ আর দ্য বেস্ট গিভার এন্ড সাস্টেনার। কি সুন্দর কথা! আল্লাহর কথাটাকে আল্লাহর কাছে ফিরাই দিচ্ছি। আল্লাহ, তুমি বলছো নামাজের জন্য আসতে, আমি দৌড়ায় চলে আসছি। আল্লাহ, এখন তোমার কথা মতোই আমি আমার কাজে বেরোয় যাচ্ছি। আমার তো কাজ করতে হয় এখানে শুক্রবার দিন। আই হ্যাভ নো মার্সি, আমার কাজ করতে হয়। ম্যানেজার হা করে বসে আছে, কখন কাজ শেষ করব। আল্লাহ, তোমার জানা, তুমি আমার কাজটাকে বারাকা দাও, ইয়ে করে দাও, সহজ করে দাও, আমাকে সাকসেসফুল বানায় দাও। গিভ মি মোর রিজিকের মানে মানে বারাকা অন দিস জব। দেখাচ্ছে আল্লাহ তাআলা এইটাকে না, বিকজ আই এম ডুইং অ্যাজ ইউ কমান্ডেড মি টু ডু। আমি তোমার কমান্ড যা বলছো সেই হুকুমটা আমি পালন করে যাচ্ছি। সুতরাং এই আর্টটা পারফেক্টলি হেল্পস আজ আমাদের যারা বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছি, যাদের এই স্ট্রাগল করতে হয় প্রতি শুক্রবার টু গেট আউট অফ মাই ওয়ার্ক and do my job, এই গেট আউট করতে গিয়ে হোপফুলি আমার এটা অনেকের ভিতরে একটা স্বভাব আছে, যারা জিজ্ঞেস করে আপনার জুমা কখন হয় ভাই? 1:30টায়। খুতবা কখন শুরু হয়? 2টায়। তখন দেখা যাচ্ছে আমি 2টা বাজতে 1 মিনিট আগে ঢুকতেছি। দ্যাটস নট রাইট। দ্যাটস নট, এই স্যাক্রিফাইসের ভিতরে এটা পড়ে না। হি হ্যাজ টু কাম বাই ওই 1:30টার মধ্যে ঢুকতে হবে মসজিদের ভেতর। ঢুকতে হবে, ঢুকে এসে খুতবা শুনবে এন্ড শুনবে, নামাজটা পড়বে, দেন হি ক্যান গো, দেন হি ক্যান ক্লেম টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, তোমার কথা আমি রাখছি, তোমার প্রমিস, তুমি যেটা কমান্ড দিয়েছিলা, আমি দৌড়ায় চলে আসছি, এসে আমি নামাজ শেষে আমি বের হয়ে গেছি কাজে, তোমার কাজে ঝাড় বলছে, আল্লাহ, তুমি আমার কাজে বারাকা দান করো, আমার কাজে সাকসেস দান করো। ইট মেক্স ভেরি গুড সেন্স। ওয়াইজা রাআউ তিজারাতান, এখানে একটা ঘটনা ঘটে গেছিল যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম দিকে যখন একটা আমরা আয়াতটা পড়ে দেখি আগে। ওয়াইজা রাআউ, দেন when they saw tijara, business, aw lahwa, and amusement, infaddu ilayha, they broke, তারা মানে মানে তারা মানে এই এটাকে কি বলবো, তারা এটাকে মানে তার দিকে ধাবিত হওয়া, মানে ভেঙে বেরোয় আসা আর কি। তাকে ইনফাদ্দু মানে বেসিক্যালি অনেকটা ইয়ের মতো, যে এখানে কি লেখছে, ইনফাদ্দু রাশ টু ইট লেখছে, রাস্ট বলতে পারা যায়, কিন্তু আসলে রাস্টের চেয়ে আর ভালো শব্দ আছে, সেটা হচ্ছে যে ইনফাদ্দু মানে যদি বলা হয় যে ওই যেমন গ্লাস, ইনফিদা ইনফাদ্দু, গ্লাস যখন ভেঙে যায়, গ্লাসটা ভেঙে যায়, কিন্তু গ্লাসটা জোড়া লাগানো যায় না। এটা এমন একটা ভাঙন, এমন একটা ডাইভার্সন, এমন একটা এক্সিট, এমন একটা অ্যাকশন, যে অ্যাকশনটা ফিরে আনা যায় না। তো একটা জুমা নামাজ চলতেছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন ওই প্রথম দিকের ওই যে বললাম না, ফার্স্ট ফিউ ইয়ার্স অফ দ্য মাদিনা লাইফ, তখন সবাই বসে আছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ গিভিং খুতবা, তখন বাইরে থেকে ওই একটা বিরাট ক্যারাভান চলে আসছে। ক্যারাভান আসার সময়, ক্যারাভান তার সাথে মিউজিক থাকতে পারে, প্যাও ওয়াও 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 ওয়াও, খুব সুন্দর হাড়ি, মানে যে যা বিক্রি করে তাদের শাউট করে আসতেছে। এমন বুঝতে পারছো বিজনেস ডে, এবং শাউট করলেই আমাদের যারা বিজনেসম্যান মন চাং দিয়ে ওঠে, মাল চলে আসছে, এবং যে আগে যাবে সে ভালো মালগুলো পাবে। সো একটা অটোমেটিক্যালি একটা নেশা চলে আসে, যে তখন হয়েছে কি, মানে ওই মসজিদের বহু লোকজন সাহাবী যারা ছিল, দে অল মানে ওই 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 ক্যারাভানের সাউন্ডে থাকতে পারে নাই। দে জাস্ট মানে নামাজ ছেড়ে দিয়ে, ওই যে খুতবা ছেড়ে দিয়ে দৌড়ায় চলে গেছে ওখানে, ওই বিজনেস দেখার জন্য, ক্যারাভান দেখার জন্য। আর কিছু কিছু লোকজন আছে ওই মজা দেখার জন্য দেখতে গেছে। আর এত লোক আসছিল, আর এই বিরাট মিউজিক বাজাচ্ছে, এই শব্দ হচ্ছে, ওই বাঁশি, ওই সাপের শব্দ, এই শব্দ, ওই শব্দ, এই পপকর্নের শব্দ, যাই হোক না কেন, ওই অ্যামিউজমেন্ট দেখার জন্য একদল গেল, একদল যাচ্ছে ব্যবসা করার জন্য তিজারা, একদল গেল ফান করার জন্য, জাস্ট দেখার জন্য কি কি মজা হয়। এই দুই উদ্দেশ্যে কিছু লোকজন বেড়ে চলে গেল, বেশ কিছু লোকজন বেড়ে গেল নামাজ থেকে, এই খুতবা থেকে বেড়ে গেল। এটা কিন্তু একটা ভেরি শকিং, আল্লাহ তাআলা ওয়াজ ভেরি আনহ্যাপি, প্রসেস ওয়াজ ভেরি আনহ্যাপি, সাথে সাথে আয়াতটা চলে আসছে, ওয়াইজা রাআউ তিজা, রিমেম্বার কিছু লোক যারা যখন তার বিজনেস দেখছিল আর অথবা একটা অ্যামিউজমেন্ট দেখছিল, ইনফাদ্দু ইলাইহা, তারা এমন ভাবে বেরোয় গেল, এটাকে আর ডেকে আনা, ফিরে আনা সম্ভব না। দে লেফট এন্ড মার্চড উইথ দ্য ক্যারাভান। আজ তাদেরকে ফিরে আনবো, এই যে ভাঙ্গনটা হয়ে গেল, এই ভাঙ্গনটা আর
জোড়া লাগানোর মতো না, গ্লাস ভাঙার মতো ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল, এই জামাটা ভেঙে গেল, এই জামাতটা ভেঙে গেল, টুকরো হয়ে গেল। ওয়াতারাকু, এবং দে লেফট ইউ, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুকা বলে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমা, স্ট্যান্ডিং, খুতবায় দাঁড়া আছে, উনি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়ায় আছেন, আর লোকজন সব পালায় গেছে পিছন দিক দিয়ে, সব দৌড়ে দৌড়ে চলে গেছে। অনলি হাদিসে আসছে মাত্র 12 জন সাহাবী বসেছিলেন, আর বাকি কতজন ছিল, দ্য বিগ অ্যামাউন্ট অফ পিপল, দে জাস্ট এটার পাল্লায় পড়ে গেছিল। এটা হচ্ছে একটা শিক্ষা, এনাদের মাধ্যমে আমাদের শিক্ষা দেওয়া হলো যে আসলে এই যে এই দুনিয়া এবং আখিরাতের যে ব্যালেন্সটা, যে হ্যাঁ অফকোর্স আমার তিজারার প্রতি নেশা থাকবেই, আমার বিজনেস করতে হবে, মাল নিতে হবে, এটা কিনতে হবে, কিছুটা অ্যামিউজমেন্টের কথা আসবে, কিছু মজা টজা করতে ইচ্ছা করে। তো বলতেছে নট এট দিস টাইম, এই সময় তুমি করতে পারবা না। রিমেম্বার দ্য ডে যখন তোমাকে একা ফেলে রাখে চলে গেল সব লোকজন, নট গুড। ইনফাদ্দু হয়ে গেছে, তারা এমন একটা জামাটাকে ভাঙলো, সেই জামাটাকে আর জোড়া লাগানো সম্ভব না। মানে কত রকম একটা আবিটা আমার কাছে খুবই প্যাথেটিক মনে হয়েছে, যে আসলে শব্দটা ইউজ করা হয়েছে, যে শব্দটা ইউজ করা হয়েছে, যে এবং প্রফেসর ওয়াজ লেফট অ্যালোন স্ট্যান্ডিং, কাইমা, হি ওয়াজ স্ট্যান্ডিং অ্যালোন, একা দাঁড়া আছে, সব চলে গেছে। আল্লাহ বলতেছেন যে ওদের বলে দাও, কুল সে টু দেম, মা ইনদাল্লাহি খায়রুম মিন আল্লাহর কাছে সবচেয়ে ভালো জিনিস আছে, আল্লাহর কাছে, আল্লাহ হ্যাজ থিং বেটার দেন লাহওয়া, better than লাহওয়া ওয়া মিনাত তিজারা, এন্ড তিজারা বিজনেস, লাহওয়ার চেয়ে আল্লাহর কাছে অনেক ভালো জিনিস আছে। বি পেশেন্ট, এই যদি একটু পেশেন্ট থাকো, আল্লাহ উইল গিভ ইউ ব্যাক দিস, বিকজ আল্লাহ খায়রুর রাজিন, আল্লাহ হচ্ছে বেস্ট রিজিক দাতা। আল্লাহ যদি রাজ্জাক হয়ে থাকেন, তাহলে রিলাই অন হিম, হি ইজ দ্য বেস্ট প্রোভাইডার। Why are you so crazy about world at this time? এই দুটো ঘন্টা তুমি একটু মনোযোগ দিয়ে রাখতে পারবে না? If you do, you will find the reward, you will find the benefit, and Allah is better provider than anything else. এবং আসার সময় look at that, how it is, মানে অদ্ভুত একটা প্যারাম, সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যখন তারা তিজারাত এবং লাহওয়া দেখে, মানে যখন নামাজে খুতবা চলতেছিল তখন বিজনেসম্যানরা আগে গেছে, তারপর গেছে হচ্ছে মানে অনলুকার যা দেখতে চায়। কিন্তু আল্লাহ তাআলা যখন বলতেছে যে এখানে এসে বলতেছেন যে আল্লাহ ইজ বেটার দেন লাহওয়া, নট তিজারা, আগে বলছেন লাহওয়া দেন তিজারা, মানে এই কথাটা সোয়াপ করে গেছে, অদ্ভুত কথা। মানে এখানে বলতেছেন দে লুকড এট তিজারা এন্ড লাহওয়া, আর মানে আল্লাহ ইজ বেটার দেন লাহওয়া এন্ড তিজারা, মানে লাহওয়াটা আগে আসছে এই কারণে যে যখন নামাজ শেষ তখন আমরা অনেকেই ফান করতে ইচ্ছা করবো, ফান অ্যামিউজমেন্ট এটা ওটা করতে ইচ্ছা করবে। সো বলবো যে আল্লাহ ইজ বেটার দেন, ইজ কমন টু অল পিপল, লাহওয়া, অ্যামিউজমেন্ট ইজ কমন টু অল পিপল, তিজারা ইজ ফর ফিউ পিপল। সো বলতেছে যে আল্লাহ ইজ বেটার দেন লাহওয়া এন্ড তিজারা, কথাটা ঘুরে গেছে, এখন সিকোয়েন্সটা ঘুরে গেছে, কিন্তু এটা বোঝার জিনিস। তো আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে এই যে আমাদের দুনিয়াবি লাইফ এন্ড আমাদের আখিরাতের লাইফের ভিতরে ব্যালেন্স করতে চেষ্টা করা, এবং এটাই এই জুমাটাই এই ট্রেনিংটাই দিচ্ছে আমাদেরকে, যে কিভাবে আমরা এই দুটার ভিতরে ম্যানেজ করতে পারি। এইটা হচ্ছে এই সূরাটার মানে মেইন উদ্দেশ্য। লেটস সি ইফ এনিথিং ইম্পর্টেন্ট আমি নোট করছি কিনা এখানে। এর ভিতরে ছিল হচ্ছে হলো এটা তো আলোচনা করলাম। there are some একটা জায়গায় আমি দেখলাম যে there are some of the good tips about the day of Juma. part of the tips আছে, যেটা একটা হচ্ছে গোসল করতে বলা, ভালো বুখারীতে আছে, গোসল করাটা strongly recommended. ফজরের সালাতে সাজদা ইনসান পড়া, যারা মসজিদে পড়েন তারা পড়তে এই সুবিধাটা পাবেন। বাসায় তো আমাদের সাজদা ইনসান মনে মুখস্থ নাই। সূরা কাহফ পাঠ করা, বেশি বেশি দরুদ পাঠ করা, উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি টাকা লাগানো, জুমা সালাতের জন্য তাড়াতাড়ি যাওয়া, মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করা, মুসল্লিদের ইমামের প্রতি মুখ করে তাকানো, নীরব থাকা, খুতবা শোনা, সূরা আল গাশিয়া, সূরা আলা আর সূরা গাশিয়াতে জুমা নামাজ আদায় করা, জুমা সালাতের পরে 2 বা 4 রাকাত নফল নামাজ আদায় করা, বেশি বেশি করে দোয়া করা। বেসিক্যালি someone collected all the good things that someone can do in the day of Juma. আর এটা হচ্ছে হলো একটা মজার বিষয়, সেটা হচ্ছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিস্টোরিক্যালি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন উনি ওনার যে প্রথম জুমাটা হয়, সেই জুমাটার জায়গাটা কিন্তু জায়গাটার একটা নাম, সেটা হচ্ছে একটা মসজিদ বলা, এটা মসজিদুল জুমা বলা হয়। ইটস জাস্ট নর্থ অফ কুবা, ঠিক কুবাও না, কুবার থেকে একটু মাইলখানি নর্থে, একে বলা হচ্ছে যে মসজিদ আল জুমা। এর অনেকগুলো নামও আছে মসজিদটা, ওই জায়গাটা গেলে কোথায় অনেকগুলো নাম আছে মসজিদটা, মসজিদুল জুমা বলা হয়, প্লাস there are some other names too with that masjid.
সেই জায়গাটা কোথায় আছে লেখাটা আমি কাট পেস্ট করছি অনেক কিছু। তো ওইখানে এসে উনি প্রথম জুমা পড়েন, নট নেসেসারি ইট ওয়াজ ইন মসজিদুল মুনাওয়ারা, মসজিদুল নববীতে তখন তৈরি হয় নাই, কিন্তু অন দ্য ওয়ে টু মসজিদুল নবী মদিনা আসার পথে কুবার কাছে ওই মসজিদে মসজিদ জুমা মসজিদ প্লাস আদার মসজিদ বানি সালেম বলা হয়, নিয়ার বানি সালেম, ওই মসজিদটা ওখানে পড়া হয়। এবং ওখানে ওনার ফার্স্ট সারমনটা এখানে একজন লেখছে ইবনে জারিরের পক্ষ থেকে একজন রেকর্ডেড দ্যাট খুতবা অফ দ্য first masjid Qibla, not from Masjid Qiblatain, no, not from there. এটা মসজিদ জুমা বলা হয়, মসজিদ জুমা মসজিদ বানি সালেম, এরকম বেশ কটা নাম আছে, বানি সালেম জায়গাটা, সেখানে এই মসজিদটা হয় টেম্পোরারি ওনাকে পড়তে। এবং ওনার খুতবাগুলো ছিল কিন্তু এক পাতা, এই যে লিখলে এক পাতা, এটা পড়তে মানে 5 মিনিট লাগবে টু বি অনেস্ট। এটা হচ্ছে দ্য ফার্স্ট খুতবার একটা রেকর্ডিং আছে, ফার্স্ট খুতবা ওয়ান পেজ। আমাদের তো এখানে খুতবাগুলো হয় এত লম্বা যে আসলে পিপল লুজ দ্য ট্র্যাক of what the Imam is trying to say. Also এখানে একটা হিকমা ইউজ করা দরকার আমাদের ইমামদের, যে don't make the খুতবা too long করলে it hurts the follower যারা আসে, তাদের কাজকর্ম থাকে, শরীর খারাপ থাকতে পারে, আর এতক্ষণ মানুষ মনোযোগ রাখতে পারে না। এবং খেয়াল করতে হবে they are coming from buyer, তারা বাই করতে করতে আসতেছে, তারা coming from business cut off coming to this। এখানে আসার পরে তাকে যদি একটা লম্বা একটা ফিরিস্তি দেখানো হয়, সে কিন্তু বুঝতে পারবে না। তাকে মানে সহজ কথায় সুন্দরভাবে যদি খুতবা দেওয়া হয়, টু দি পয়েন্ট, অল্প কথার ভিতরে, নান অফ দ্য খতিবস খুতবা ইন আওয়ার হিস্টরি কোন কেউ কখনো লম্বা খুতবা দেন না, প্রফেসর কখনো লম্বা খুতবা দেন না, ইট ওয়াজ শর্ট টু দি পয়েন্ট। এটা হলে ভালো হয়। আর আরেকটা হচ্ছে হলো ফ্রম হিস্টরি, ফার্স্ট জুমান মদিনা হিস্ট্রি লেখছে মুসাব ইবনে উমাইর, উনি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর। যারা জীবনী পড়ছেন, হি ইজ ওয়ান অফ দ্য wealthiest man from the Quraysh, young, wealthy, smart, rich, মানে বলতে গেলে এখনকার one of the rich man from our society, যদি বাচ্চাকে বলা হয়, young man কে বলা হয়, he is one of them, rich young, একজন কোরাইশ। এবং he become মুসলিম হয়, এবং সে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত স্মার্ট হয়ে গেছিল, সে লেখাপড়া বুঝায়, প্রফেসর সাল্লাল্লাহু made him the ambassador to Yathrib, মানে to Medina। এবং উনি তখন ওখানে দাওয়া কাজ করেন, after the first আকাবা আরো দাওয়া কাজ হয়, এবং he had led the first Juma prayer. Prophet এখানে মক্কায় জুমা পড়তে পারতেন না, because of the reason Juma was difficult in Makkah. কিন্তু মদিনা he instructed Musab bin Umair to start Juma, and he had his first Juma with 40 people following him. তো প্রথম জুমাটা হয় with 40 people following him। এই জন্য অনেক ওলামা বলেন যে যদিও এটা মানে রেজিস্ট্রেশন এভাবে হয় না, কিন্তু মুসাব বিন উমাইরের মানে ইয়ে থেকে ওনার এটা লেসনটা যেটা নেয়, why did he had 40 people to start the Juma, 17 ছিল, 20 হলো, 34 হলো, 40 হওয়ার পর উনি স্টার্ট করলেন, নিশ্চয়ই there is some wisdom to it, or there could be some indirect approval from Prophet sallallahu alaihi wasallam. So they always recommend that minimum size of the Jama has to be 40 at least, 40 হলে then you can have a Juma 5 জনের Juma মানে unnecessary করতে নিষেধ করা হয়েছে, unless there is a demanded by the situation, কিন্তু you need at least 40 people from this event দ্বারা উনার প্রথম মুসআব ইবনে উমাইর ওনার সাথে ওনার যখন ইয়েটা করেন, প্রথম জুমাটা করার চেষ্টা করেন in Medina before the coming of Prophet sallallahu alaihi wasallam to Medina, ওনার আসার আগে he did এটা নিয়ে ইয়াসির কাদি একটা বিরাট লেকচার আছে, আমি সব মনে নাই, ওই সময়ের কথা মনে ছিল আর কি। he was saying that it was 40 people who were present during the first in that first Juma in Medina. So with that, I end my lecture. Let's make dua and conclude, inshallah. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.